হ্যালো এভরিওয়ান। সো এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের এখন আমরা ময়মনসিংহ বোর্ডের সলিউশনটা দেখব। সো 1 নম্বর দিয়ে শুরু করছি। 1-এর খ নম্বর অর্থাৎ বাংলা উচ্চারণগুলো আমরা দেখব। তো এসেছে একাডেমি, গ্রীষ্মকাল, এরপর জিওবা, এরপর উজ্জ, অনিঃশেষ, সমন্বয়, ব্রাহ্মণ এবং হচ্ছে উন্মাদ। তো পাশে আমাদের সঠিক উত্তরগুলো দেওয়া আছে, তো তোমরা একটু মিলিয়ে নাও, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও এবং কার কোনটা হইলো, কতগুলো হলো সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে ফাইন। সো 1 নম্বরের খ আমরা শেষ করলাম। এরপর আসো 2 নম্বরের খ দেখি আমরা। প্রথমটা আসছে লজ্জাস্কর, শিরশ্ছেদ, এরপর বিভীষিকা, জীবিকা, স্বাতন্ত্র, অধ্যাবসায়, ইতিমধ্যে এবং হচ্ছে সংবর্ধনা। সো পাশে আমাদের বানানের শুদ্ধগুলো দেয়া আছে। তো বানান যেগুলো শুদ্ধ বানান সেগুলো ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা একটু মিলিয়ে নাও যে 2 নম্বরের খ কার কার হয়েছে। আর যারা হচ্ছে লিখিত প্রশ্নের অ্যান্সার দিয়েছো, তো তাদেরগুলো তো আসলে প্রেডিক্ট করা সম্ভব না। তো আশা করছি তুমি যদি মোটামুটি ভালো লিখো তাহলে আশা করি 5-এর মধ্যে তুমি 4, আর খুব ভালো লিখলে অবশ্যই তোমাকে 5ই দিয়ে দিবে। সো এটা টিচারের উপর নির্ভর করে, বাট তুমি 4 ধরে রাখো। আর যারা মোটামুটি লিখছো তারা মোটামুটি ওখানে 3 পেয়ে যাবা। আচ্ছা, 3 নম্বরের প্রশ্নের আমরা হচ্ছে এখন খ নম্বরগুলো দেখব। তো প্রথমটা হচ্ছে বিশেষণ, এরপরটা হচ্ছে আবেগ শব্দ, 3 নম্বরটা হচ্ছে বিশেষণ, 4 নম্বরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, 5 নম্বরটা হবে হচ্ছে বিশেষণ, 6 নম্বরটা হবে বিশেষ্য, 7 নম্বরটা হবে আবেগ শব্দ, 8 নম্বরটা হবে হচ্ছে যৌগিক ক্রিয়া। ওকে ফাইন। তো এরপর আসো আমরা হচ্ছে 4 নম্বরের খ দেখব, অর্থাৎ সমাসগুলো দেখব। তো এখানে দেখো দেশান্তর, এটা হবে হচ্ছে নিত্য সমাস, কুসুম কোমল, এটা হবে হচ্ছে উপমান কর্মধারয়, বিষাদ সিন্ধু, এটা হবে রূপক কর্মধারয়, যথারীতি, এটা হবে অব্যয়ীভাব সমাস, দুধে ভাতে, এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস, এরপরে হচ্ছে তোমার 80-20, এটা হবে বহুব্রীহি সমাস, সপ্তাহ, এটা হবে হচ্ছে দ্বিগু সমাস। তো আশা করছি যে সমাসটা তোমাদের কাছে ক্লিয়ার। তো সমাস কার কতগুলো হলো সেটা একটু আমাকে জানাতে পারো। ওকে ফাইন। 5 নম্বরে আসো। 5 নম্বরের খর অ্যান্সারগুলো আমি বলে দিই। প্রথমটা হবে সদা সত্য কথা বলবে, এরপরেরটা হবে হচ্ছে বাহ আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। 3 নম্বর হবে যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য। 4 নম্বর হবে জ্ঞানীরাই সত্যিকারের ধনী। 5 নম্বর হবে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়। এরপর 6 নম্বর হবে অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। ওকে ফাইন। এরপর 7 নম্বর হবে এ কথা অস্বীকার করাই যায় না। 8 নম্বর হবে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। ওকে ফাইন। এরপর 6 নম্বরের কতে যাই। তো 6 নম্বরের প্রথম অ্যান্সারটা হবে হচ্ছে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। 2 নম্বর হবে আমি এই ঘটনা স্বচক্ষে দেখেছি, বা এভাবে হতে পারে যে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। ওকে, সো 2টা অ্যান্সারই কিন্তু কারেক্ট, যেটা দিয়েছো। 3 নম্বরে দেখো যে তার সৌজন্যে মুগ্ধ হলাম। 4 নম্বর হবে গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। 5 নম্বর হবে শুধু গায়ের জোরে কাজ হয় না। 6 নম্বর হবে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। ওকে, এরপরে 7 নম্বর হবে তিনি সবাই উপস্থিত ছিলেন, এবং 8 নম্বর হবে তিনি আমার অধীনস্থ। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তো 6 নম্বরের খটাও এখানে দেওয়া আছে। তো এখানে দেখো মেয়েটি অত্যন্ত মেধাবী ও বিনয়ী, তার মেধার পরিচয় পেয়ে সবাই মুগ্ধ, শিক্ষকবৃন্দ মনে করেন ভবিষ্যতে সে অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতোপূর্বে এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। সো আশা করি 6 নম্বরের যে খ নম্বর সেটা তোমরা পেয়ে গেছো। এরপর আসো 7 নম্বরের ক নম্বর, অর্থাৎ পারিভাষিক শব্দগুলো কোনটা কী হবে। বায়োডাটা, এটা মানে জীবন বৃত্তান্ত। ডায়নামিক মানে গতিশীল। অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা। কনস্টিটিউশন মানে সংবিধান। ইকুয়েশন মানে সমীকরণ। ফ্যামিন মানে দুর্ভিক্ষ। হাইজিন মানে স্বাস্থ্যকর। ইরিগেশন মানে হচ্ছে সেচ। লেজেন্ড মানে কিংবদন্তি। মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। অপশন মানে হচ্ছে ইচ্ছা। রিফর্ম মানে সংস্কার। সাবসিডি মানে ভর্তুকি। ট্র্যাডিশন মানে ঐতিহ্য। যে তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে গেছো, এবং কার কতগুলো হলো, কে কীরকম মার্ক পাবা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।